যুগ শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি? হাকিমুল উম্মত, উম্মতের চিকিৎসক যাকে বলা হতো আশরাফ আলী থানভী। উনি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা টানছেন আরবের এক শায়েকের কথা। বলে আরব দেশে এক শায়েক ছিল, নাম ছিল তার কাহান, বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার পরিবারের লোকেরা তাকে গোসল টোসল করাইয়া আরবের এক কবরস্থানে নিয়ে তাকে দাফন করছে, কাফন পরাইয়া দাফন করছে। দাফন করার পরে অনেক দিন সময় চলে গেছে, অনেক সময় পার হয়ে যাচ্ছে, বছরের পর বছর। কয়েক বছর যাওয়ার পরে তার পরিবার থেকে আরেক আল্লাহর বান্দি যখন মারা গেছে, তখন তার পরিবারের সবাই লোকেরা মিল্লা সিদ্ধান্ত নিছে যে কখানকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গায় এই নারীকে দাফন করা হবে। তাকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গায় একটা কবর খুঁড়বে। সৌদি আরবে যারা গেছেন বা যারা থাকেন দেখবেন, আরব দেশের কবরগুলাতে কবর দেওয়ার পরে কিছুদিন পরে 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 সেখান থেকে কবর স্থানান্তরিত করা হয়। তো ওই আল্লাহর বান্দিরে নিছে, বলে কহানকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে তাকে ওই জায়গায় কবরস্থ করা হবে। ওই মুসলমান নারীকে যখন তার পরিবারের লোকেরা আরবের ওই বড় যে শায়েক ছিল কহান, তার কবরের কাছে নিয়ে গেছে। তার কবরের কাছে নিয়ে যখন অনেক দিনের আগের কবর, বোঝাও যায় না, ওই কবর যখন করতেছে করার পরে তাকাইয়া দেখে যে ওই কবরের ভিতরে তরতাজা একটা লাশ কবরের ভিতরে পড়ে আছে। তার পরিবারের লোকেরা ওই সময়ের যে আলেম ছিলেন আশরাফ আলী থানভী বলেন, উনার সময়ের ঘটনা। ওই সময় হজের মৌসুম চলতেছিল, প্রচুর পরিমাণে মানুষ ওই সময় হজ করতে আসছে। যখন কবর করলো, কবরের ভিতরে তাকাইয়া দেখে তাজা একটা লাশ। আলেমদেরকে বলছে, আলেমরা বলে কাফনটা একটু সরান। কাফন যখন সরাইছে, তাকাইয়া দেখে কাফনের ভিতরে কোনো পুরুষ মানুষের লাশ নয়, মহিলার লাশ। অথচ এখানে দাফন করা হয়েছিল আরবের বড় এক শায়েক, নাম কি? কাহান। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, তাকে দাফন করছে, কিন্তু এই কবরের ভিতরে তার লাশ নাই। সেখানে তাকাইয়া দেখে একজন নারীর লাশ, খুব সুন্দর, একেবারে তরতাজা, বোঝা যায় যেন লাশের মধ্যে কোনো কিছুর স্পটও পড়ে নাই। আল্লাহর বান্দারা সবাই আশ্চর্য হয়ে গেছে, বলে এই খবর যদি ছড়ায় দেওয়া হয় সব হাজি সাহেবদের ভিড় পড়বে। এক পর্যায়ে যখন খবর ছড়ায় দিল যে একজন আলেমের লাশ, বড় শায়েখের লাশ, এখানে খোঁজার জন্য তার কবর খুঁড়ার পরে যখন দেখছে যে মহিলার লাশ, এই খবর যখন চতুর্দিকে ছড়ায় পড়ছে, ছড়ায় পড়ার পর প্রচুর মানুষ ভিড় জমাইতেছে দেখার জন্য। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, এক হাজী সাহেব আসছে দেখার জন্য। সে দেইখা চিৎকার দিয়া ওইটা বলে, এই আল্লাহর বান্দিকে আমি চিনি। সুবহানাল্লাহ। বলে এই বান্দিকে আমি চিনি। বলে তুমি কেমনে চিনো? বলে এই বান্দার বাড়ি আরব আমিরাতে নয়, তার বাড়ি হলো পশ্চিমা রাষ্ট্রে, ইহুদিদের রাষ্ট্রে, খ্রিস্টানদের রাষ্ট্রে। সে একটা ইহুদি ধর্মের লোক, তার পরিবার ইহুদি। আমি তাদের পরিবারে দীর্ঘ বছর পর্যন্ত খাদেম ছিলাম, কর্মচারীর কাজ করতাম। আল্লাহর বান্দা বলে আমি এই বান্দিকে চিনি। তখন আরবের সব লোকেরা বলতেছে, তাহলে আমাদেরকে একটু জানায় দেন যে এই লাশ ওইখান থেকে এখানে কিভাবে আসলো। তখন আল্লাহর বান্দা বিস্তারিত বর্ণনা শুরু করতেছে। সে বলতেছে, আমি অনেক দিন যাবৎ তাদের বাসায় কাজ করতাম, আমি ছিলাম মুসলমান, আমি প্রতিনিয়ত ইসলামের বিধানগুলো পালন করতাম। তো এই আল্লাহর বান্দি প্রতিদিন আমাকে খেয়াল করতো, তা আমাকে প্রায় সময় কাছে নিয়ে বলতো যে তুমি যেই ধর্ম পালন করো ওই ধর্মের কিছু কথা আমাদেরকে বলো, আমাকে বলো। আল্লাহর বান্দা বলে প্রতিদিন আমি যখন ওই সময় পাইতাম, মাহাসিনে ইসলাম, ইসলামের যেই সৌন্দর্য, এই সৌন্দর্য নিয়ে তার কাছে প্রতিদিন যখন ওই সময় পাইতাম তার কাছে বর্ণনা করতাম। বর্ণনা করতে করতে এক পর্যায়ে তার কাছে আমাদের ইসলামটা গ্রহণযোগ্য একটা ধর্ম মনে হলো। সুবহান। মনে হওয়ার পর একদিন সে বলতেছে, ভাই আপনি আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ। আপনি আমাকে মুসলমান বানান। যেই ধর্মের কথা বলতেছেন, যেই পদ্ধতির কথা বলতেছেন, মনে হইতেছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম এটা, শ্রেষ্ঠ পদ্ধতি এটা। আমাকে আপনার ধর্মের দাওয়াত, আমাকে আপনার ধর্ম আমার সামনে পেশ কইরা তারপরে আমাকে মুসলমান বানান। ওই মুসলমান হাজী সাহেব বলতেছে, তারপরে আমি মুসলমান বানাইলাম। ওই আল্লাহর বান্দি গোপনে ইসলামের কাজ করে, কিন্তু এক পর্যায়ে আল্লাহর বান্দি চাইতেছিল
সে তার পরিবারের ভিতরে এটা প্রকাশ করবে যে সে তার ধর্ম ছাইরা দিয়ে মুসলমান হয়ে গেছে। যখন সে এটা ব্যক্ত করতে চাইছে, আল্লাহর বান্দা বলেন আমার ভিতরে বড় ভয় ঢুকলো। তার পরিবার ছিল বড় নামি দামি, উচ্চপদস্থ, ক্ষমতার কোনো অভাব ছিল না। আমি তো সাধারণ মাত্র তাদের বাড়ির একজন চাকর, কর্মের লোক। আমি তো শুধু তাদের বাড়িতে কাজ করি। যদি তারা জানতে পারে যে তাদের মেয়ে ইসলামের ভিতরে দাখিল হয়েছে আর মাধ্যম হইলাম আমি, তাহলে আমার কাজও চলে যাবে, আমার উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করা হবে। একটা ভয় আমার ভিতরে ঢুকছে। তখন আমি আল্লাহর বান্দিকে বললাম, আপনি এখন প্রকাশ করার দরকার নাই, আরও কিছু সময় যাক, পরিস্থিতি যখন সুন্দর হবে তখন এক পর্যায়ে প্রকাশ করা যাবে, এখন প্রকাশ করার দরকার নাই। আল্লাহর বান্দা মুসলমান বলে কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ আল্লাহর বান্দির এক রোগ স্পর্শ করছে, মারাত্মক রোগ। এই রোগে পইরা আল্লাহর বান্দি বিদায় হয়ে গেছে, দুনিয়ার যেই জগৎ এই জগৎ ত্যাগ করেছে, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেছে, সে মারা গেছে। কিন্তু তার পরিবারের লোকেরা জানতো না যে সে মুসলমান হয়েছে। না জানার কারণে তার পরিবারের লোকেরা তাকে তাদের ধর্ম অনুযায়ী খ্রিস্টানদের একটা কি বলে গুরুস্থানে নিয়া মাটি কইরা তারপরে খাড়া ভিতরে ডাবাইয়া দিছে। কিন্তু ওই বান্দা বলে আল্লাহর কসম করে বলি, তারা যখন মেয়েটাকে খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী দাফন করে, তাদের মা বাবা ভাই বোনদের চাইতেও বেশি খারাপ লাগছে আমার অন্তরের ভিতরে। কারণ সে যে মুসলমান হয়েছে এটা তো তাদের মা বাবা জানতো না, কিন্তু আমি তাকে মুসলমান বানাইছি, সে তো আমার ধর্মের লোক। ইসলাম ধর্মে তো একজন মানুষকে এরকমভাবে দাফন করা হয় না। এই কারণে আমার কাছে বড় খারাপ লাগতেছিল। তো যাই হোক, আল্লাহর বান্দিকে যখন দাফন করা হলো, কিছুদিন পরে আমার কাছে বহুত খারাপ লাগতেছিল। সময় যায় না, ভাল লাগে না, এক পর্যায়ে তাদের বাড়ি ছেড়ে আমি চলে আসলাম। আস্তে 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 আল্লাহ আমাকে সম্পদ দিল। তো এখন আমি আমার সম্পদের মাধ্যমে আমার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে আসছি। আরবের লোকেরা বলে তাহলে আপনি তাকে চিনেন? বলে আপনি তো হজ শেষ করে বাড়িতে যাবেন। বলে যাব। আপনি বাড়িতে যাওয়ার পরে তার কবরের মধ্যে যে একটু খোঁজ দিয়েন, সেখানে তার লাশ আছে কিনা। তো ওই বান্দি তো ওইখান থেকে এখানে চলে আসলো কেমনে? আর এখানে যে আলেমের লাশ, শায়েখের লাশ, ওইখানে গেল কেমনে? আপনি একটু যাইয়া খবর নিয়েন। ওই মুসলমান হাজী সাহেব কাবা প্রাঙ্গণ থেকে তার হজের কাজ সম্পন্ন করে যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ওই যে মহিলা ছিল ইহুদি নারী, তাদের পরিবারের কাছে গেল, যাইয়া সম্পূর্ণ ঘটনা বলল, আরবের ঘটনা বলার পরে তারা হাসি তামাশা এটা উড়ায় দিছে। বলে এটা কিভাবে সম্ভব, এটা তো হতেই পারে না, তুমি কি কিচ্ছাম ঘরে শোনাইতেছ। তখন ওই মুসলমান বলে, যদি আপনাদের বিশ্বাসী না হয় তাহলে চলেন আমার সাথে, আপনার মেয়েদেরকে যেখানে আপনারা দাফন করছেন মেয়েকে, ওইখানে চলেন, পরীক্ষা করা যাক তার কবরের ভিতরে সে আছে কি নাই। তখন তো বড় আশ্চর্য লাগতেছে যে কথা কি, বাস্তবতা কি। এই আশ্চর্য মনে কইরা বলে চলো পরীক্ষা করা যাক। ওই নারীর পরিবারের যে লোকেরা, তারা ওই মুসলমান হাজী সাহেবকে সাথে নিয়ে ওই খ্রিস্টানদের গুরুস্থানে গেছে। যাওয়ার পরে যখন ওই নারীকে যে জায়গায় দাফন করছে, ওই জায়গাটা যখন বিদীর্ণ করছে, মানে তার কবর খুলছে। কবর খোলার পরে দেখে একটা লাশ। ওই লাশের কাফন সরাইবার পরে যখন ভিতরে তাকাইছে, নজর দিছে, দেখে এটা তাদের মেয়ের লাশ নয়। এই কবরের ভিতরে আরবের যেই লোকের কথা বলছে, কহান নামক বড় শায়েখ, ওই শায়েখের লাশটা পড়ে আছে। বড় আশ্চর্যের কথা। তখন ওই লোক সেখান থেকে চিঠি লিখছে, বলে আপনারা যার কথা বলছেন তার লাশ এখানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখছেন, তখন আরবের বড় বড় আলেমরা একত্রিত হয়েছে যে এটা কিভাবে সম্ভব। একজন ইহুদি নারী যে মুসলমান হয়েছিল, তার লাশ পশ্চিমা রাষ্ট্র থেকে কিভাবে পবিত্র নগরী মক্কাতে আসলো, আল্লাহর ঘরের কাছে, রসুলের রোজার কাছে কিভাবে চলে আসলো, এটা কিভাবে সম্ভব। আর তার লাশ এখান থেকে সেখানে কিভাবে গেল, কেন গেল, কারণটা কি। তখন সব আলেমরা একত্রিত হয়ে পরামর্শ করছে, বলছে যে কহান নামক ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী জমিনে বাইচা আসেনি। বলে আছে। বলে তার স্ত্রীর সাথে পরামর্শ করো,
স্ত্রীর কাছে যাওয়ার পর বলে, আপনার স্বামীর গোটা জিন্দেগি আমাদের কাছে বলেন। স্ত্রী বলতেছে, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী বড় দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পর্দা ঠিক মতে করতেন, কোনো কিছুর অভাব ছিল না, আমার হক এমনভাবে আদায় করতেন যে আমি অন্য কোনো পুরুষের মধ্যে এমন গুণ কখনো দেখি নাই। কিন্তু আমার স্বামীর ভিতরে একটা আফসোস সব সময় ছিল, যখন শীতের মৌসুম আসতো, শীতের কাল আসতো, রাতের বেলা যখন আমার স্বামী আমাকে আলিঙ্গন করতেন, আমার সাথে থাকতেন, জিমা করতেন, যখন রাতের বেলা আমার সাথে জিমা করতেন, গোসলখানায় যাইতো, গোসলও করতো, কিন্তু গোসলের পরে আমার সামনে আইসা প্রতিদিন আফসোস করে বলতো, এই ধর্মের এই কাজটা আমার কাছে মজা লাগে না। খ্রিস্টানদের ধর্মে, ইহুদিদের ধর্মে জিমা করার পরে গোসল করতে হয় না, কিন্তু ইসলাম ধর্মে জিমার পরে গোসল করা ফরজ হয়ে যায়। এই যে একটা কাজ, এটা তার কাছে ভালো লাগতো না। সে বড় আলেম ছিল, দিনের অনেক কাজ করতো, ইসলাম মোতাবেক জীবন চালাইতো, কিন্তু আল্লাহর রসুলের, আল্লাহর দিনের একটা অংশ, একটা শাখা, শুধু একটা মাত্র শাখা তার কাছে ভালো লাগতো না। এই জন্য প্রত্যেক সময় সে আফসোস করতো আর বলতো। তখন আরবের উলামায়ে কেরাম বুঝতে পারছে যে আল মারউ মা মান আহাব্বা, আল্লাহর রসুল বলছে যে যাকে মুহাব্বত করে, যে যাকে ভালোবাসে, তার সাথে তার হাসর নাসর হয়। দেখেন, এত বড় আলেম শায়েখ যাকে মক্কায় কবরস্থ করা হয়েছে, কিন্তু মাত্র একটা শাখা মানে নাই, একটা শাখাতে মাত্র তার দুর্বলতা ছিল, বলে এটা আমার কাছে মজা লাগে না, তাদের ধর্মের এই শাখাটা আমার কাছে মজা লাগে। এই যে একটা দুর্বলতা, ওই একটা দুর্বলতার কারণে আল্লাহ ওই পশ্চিমা রাষ্ট্রের যেই নারী মুসলিম ধর্ম অবলম্বন করে মুসলমান হয়েছিল, সেখান থেকে তাকে আল্লাহ তাআলা গাইবীভাবে মদিনায় রসুলের রওজার কাছে আনছেন। আর এখান থেকে নবীর ধর্মের একটা শাখা না মানার কারণে, অপছন্দ না করার কারণে, এই শাখাটা তাদেরটা পছন্দ করার কারণে আল্লাহ তাআলা এখান থেকে গাইবীভাবে তার লাশটা ওইখানে নিয়ে গেছেন। এমন